জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সীতাকুণ্ডের পৌরসভার সাবেক মেয়র, সাবেক প্রশাসক, জননন্দিত নেতা মরহুম শফিউল আলম সাহেবের জানাজায় উপস্থিত ওলামা কেরাম, পঞ্চপড়শী, আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ওনার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সকলকে মরহুমের জানাজায় সকলকে আজকের উপস্থিত হওয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা একটা জাতির শ্রেষ্ঠ সন্তানের জানাজায় উপস্থিত হয়েছেন, এই জন্য মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। মরহুম শফিউল আলম একটা ইতিহাস, মরহুম শফিউল আলম জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি জানাজায় দাঁড়িয়ে শুধু এইটুকু বলবো, মরহুম শফিউল আলম তার জীবনে জ্ঞাত অজ্ঞাত, জানা অজানা এই সারা জীবন যাপন করতে গিয়ে যদি অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। উনি একজন প্রশাসক ছিলেন, উনি একজন মেয়র ছিলেন, উনি একজন জননন্দিত নেতা ছিলেন। স্বাভাবিক মানুষের ভুলভ্রান্তি থাকে। আমি মৃত্যুকালে ওনার লাশের পাশে দাঁড়িয়ে, একজন মুক্তিযোদ্ধার লাশের পাশে দাঁড়িয়ে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, জাতির শ্রেষ্ঠ সন্তানকে আজকে আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সুতরাং ওনার বর্ণাঢ্য জীবন, ওনার সুদীর্ঘ জীবন, ওনার সাথে একবার আমিও নির্বাচন করেছি উপজেলা পৌরসভা, সেই নির্বাচনের বিভীষিকা ফল উনি ভোগ করেছেন, আমি ভোগ করেছি, জনগণ জানে। সুতরাং সেই নায়ক ছবি, নন্দিত নায়ক ছবি, যে কত 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 যন্ত্রণার মধ্যে দিয়ে শেষ জীবন কেটে গেছে, সেটার বর্ণনা দেওয়া নাই। আমি অনেক বক্তব্য দেওয়ার ছিল, বক্তব্য দেবো না, শুধু মরহুমের আত্মার মাফ করার কামনা করি। আপনারা সকলকে জানিয়ে উপস্থিত হয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে মরহুমের পরিবারের প্রতি করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন সংক্ষিপ্ত আকারে কিছু বলার অনুরোধ করছি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব জসিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবসময় বক্তৃতা দিই, আজকে একটা লেখা পড়বো 2 মিনিটে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। তিনি রণাঙ্গনের একজন ফ্রিডম ফাইটার, সাবেক রাজনৈতিক নেতা, একসময় অন্ধকার জগতে ইতি টেনে জনপ্রিয় জনপ্রতিনিধি হয়ে ওঠা মুশেগুনের সমষ্টির একজন মানুষ। মুক্তিযুদ্ধে চতুর্থ ইস্ট বেঙ্গলের বিদ্রোহের সূচনা ওর গ্রেপ্তার পর্বে তৎকালীন মেজর জিয়ার সাথে দুই একজন সাধারণ সৈনিকের মাঝে তিনিও একজন। প্রতিহিংসার অনদ্রোহী রাজনীতি আমাদেরকে শুধু ঘৃণা বিদ্বেষ ছড়ানোর তালিম দেয়। নিজের মতাদর্শের ভিন্নতা হলে তাকে নিয়ে 2 লাইন লেখাও বারণ। রাজনীতি পুষ্য দানবের অভয়ারণ্যে এখন পরিজনের বড্ডই আকাল। দেখেছি সমাজের সবচেয়ে জঘন্য মানুষটিও সম্মানীয় গুণীজনদের সর্বোচ্চ কদর করতে কসুর করতেন না। আমার দেখা নায়ক ছবি ছিলেন তাদেরই একজন। প্রায় 1 দশকের মতো তিনি স্বগোত্রীয় দানবদের হাতে লাঞ্ছিত অপদস্থ হয়ে অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতো স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন গণ্ডিবদ্ধ পারিবারিক জীবন। অনেকটা লতাপাতা জড়ানো সম্পর্কে শুধুই মামা ভাইদের পরিচয় আমাদের। সেই পরিচয়কে তিনি ভীষণ সম্মান করতেন, সমীহ করতেন। প্রতিটি মানুষ তার কর্মের জবাবদিহিতায় দায়বদ্ধ। পরকালের বিচারে কোনো হেরফের নেই, আমরাও কেউ এর বাইরে নই। আমাদের প্রার্থনা থাকুক প্রয়াগিনা নায়ক ছবির পরবারের জবাবদিহির পথ সুগম হোক। ওনার শোকার্ত পরিবারের জন্য রইল গভীর সমবেদনা। আল্লাহ হাফেজ। সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আবু তাহের বিশ্রী সাহেবকে। আজকে আমরা সবাই এখানে উপবিষ্ট হয়েছি, আমরা সবাই এখানে হাজির হয়েছি জনাব শফিউল আলম, নায়ক শফিউল আলমের জানাজায়। উনি একজন মুক্তিযোদ্ধা,
সুতরাং যোদ্ধা হিসাবে আমিও আসতে বাধ্য হয়েছি। আজকে উনার ভালো মন্দ সবকিছু সবাই আলোচনা করেছে, সেই আলোচনা করার কোনো স্কোপ নাই। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা অতি সহসায় জানাজা নামাজ শুরু করার জন্য অনুরোধ করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা ওনার নিজ এলাকাতে যারা